একসময় রাজনীতিতে ছিলেন খুবই সক্রিয়। দায়িত্ব পালন করেছেন ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির। পরিবার হারিয়ে গত 4 বছর ধরে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল। কারোর সাথে দেখা হলে চেয়ে বসেন খাওয়ার জন্য কয়েকটা টাকা। সেই মানসিক ভারসাম্যহীন মানুষটার সঙ্গে ঘটেছে নির্মম বর্বরতা। কেবল সন্দেহের বশে পিটিয়ে হত্যা করা হয় তাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী নৃশংসভাবে হত্যা করে মানসিক ভারসাম্যহীন মানুষটাকে। বাবা মা হারানো তোফাজ্জলের এমন পরিণতি মেনে নিতে পারছে না তার চাচা চাচি ভাবি ও স্বজনরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ছাত্র নামধারী খুনিদের বিচার চেয়েছেন তারা। আলামিন ফুরকানের রিপোর্ট, জানাচ্ছেন সুরুজ আহমেদ। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। সম্ভ্রান্ত একটি মুসলিম পরিবারে জন্ম নিয়েছিলেন তোফাজ্জল। মা বাবা আর এক ভাই নিয়ে তাদের সংসার। হঠাৎ করে বাবা মারা যায়। এর কিছুদিন পর মাও পৃথিবী ছেড়ে চলে যান। বড় ভাই পুলিশে চাকরি করত, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সংসারের হাল ধরার মতো বড় ভাই নামক বটগাছটি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর তোফাজ্জলের পৃথিবীতে আপন বলতে আর কেউ নেই। আমার শ্বশুরে মারা গেছে 2011 সালে, আমার বিয়ের পরই 1.5 মাস পর। শাশুড়ি মারা গেছে 2.5 বছরের পর। ওরা 2 ভাই ছিল। আমার হাজবেন্ড নাসির পুলিশ, উনি 2023 সালের 7 এপ্রিল মারা গেছে লিভার ক্যান্সারে। যেহেতু তার গার্জিয়ান ছিল না, সে অসুস্থ বেশিটাই হয়েছে। তো এ জায়গায় সে জায়গায় আত্মীয় স্বজনে বিভিন্নভাবে ওরে রাখার চেষ্টা করছে, চিকিৎসা চালাইতে চেয়েছে, কিন্তু কোথাও মাথায় সমস্যা, মানসিক ভারসাম্যহীন লোক। তো ওরে চেষ্টা করছে সবাই যে ভালো রাখার, কিন্তু ও কোথাও থাকে নাই। যে জায়গায় যাইতো সেই জায়গায় 2 দিন থাকতো, এক জায়গায় আবার আরেক জায়গায় হাঁটা দিত। তোফাজ্জল ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব মনোযোগী ছিলেন। ছাত্র হিসাবেও খুব মেধাবী তিনি। পড়াশোনার এক পর্যায়ে জড়িয়ে পড়েন রাজনীতির সাথে। শুরুতেই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির পদ পান, কিন্তু প্রেমের সম্পর্কে জড়িয়ে সবকিছু ওলটপালট হয়ে যায় তার। প্রেমে ব্যর্থ হয়ে হারিয়ে ফেলেন মানসিক ভারসাম্য। মাঝে মাঝে স্বাভাবিক হন তিনি, কিন্তু কিছুদিন পর আবারও আগের মতো আচরণ শুরু করেন। এমন একটি মানুষকে পিটিয়ে হত্যার বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছেন না চাচা চাচিরা। এককাল ঠিক হয়ে যায়, ওই নামাজ পড়তে, তবজি পড়তে, এই মরতে, আর এই বাই মারার পর একালে টুয়াললে পর আবার ভালো হইলে ওই ঢাকা গেছে বার পিডে এই মেডিয়া লাইছে। বিশ্বাস চাই সত্য। বড় হাতের লোক তো, হাত ছিল তার বড়, রাজনীতি করতো তো, হাত ছিল বড় হাতের লোক তো, টাকা চাইতে মানুষের কাছে, এটুকুই তার অপরাধ ছিল। তোফাজ্জলকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার গ্রামের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তার এমন ঘটনায় গ্রামবাসীও শোকে কাতর। তোর মা নাই, কেউ নাই, ওর কোনো রক্তের কেউ নাই, তো মানুষের একটু দোষ করি, তো এইভাবে ফিরে মানুষে। ভাই আমি কথা মনে বলে আমার হৃদয় ভেঙে যায়। ও আমার ছোটবেলার খুব কাছের বন্ধু ছিল। ও একটা রাজনীতির সাথে জড়িত ছিল, আমি একটা রাজনীতির সাথে জড়িত। বাবাই মারা গেছে, অনেক দিন হয়ে গেছে। তারপর ভাই, একটা বড় ভাই ছিল, সেও ক্যান্সারে মারা গেছে। ওর তো আর জগতে আপন বলতে কেউই নাই। ওই রকমের ওর যে ছায়া দিয়ে রাখবে ওইভাবে কেউই নাই। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন জানান, ঢাকা থেকে খবর পেয়ে তোফাজ্জলের পরিবারকে বিষয়টি জানানো হয়। পরে তারা ঢাকাতে যোগাযোগ করেছেন বলে জানান তিনি। আমাকে ঢাকা থেকে ফোন হয়ে জানাইছে তোফাজ্জল নামে এক ভারসাম্যহীন লোককে, মানসিক ভারসাম্যহীন লোককে ঢাকা নগরী এলাকায় চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলছে। এরপরে আমি নাম ঠিকানা যাচাই করে দিয়েছি। তার বাড়ি হলো কাঁঠালতলী তালুকের চরদুয়ানি গ্রামে। সে মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। এতটুকু জানি আমরা তার পরিবারকে সংবাদ দিয়েছি। তার আত্মীয় স্বজন ঢাকাতে যোগাযোগ করছে, তারা এই বিষয়ে। দেশের সুনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে এরকম হত্যাকাণ্ড কোনোভাবেই মানতে পারছেন না সুশীল সমাজের প্রতিনিধিরা। তাই সকলের একটি দাবি, খুনিদের খুঁজে বের করে দ্রুত শাস্তির আওতায় আনা হোক। সুরুজ আহমেদ, কালবেলা।